শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর 2024 কারিকুলামের 156 পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে তার মধ্যে থেকে 5 নাম্বার 6 নাম্বার করার চেষ্টা করব। 5 নাম্বারে যে প্রশ্নটা করেছিল সেটা নিয়ে আলোচনা করি আগে। দেখা যাক আমি কি বলেছিল। 5 নাম্বার বলেছিল একটি গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের শীর্ষবিন্দু উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছের উচ্চতা নির্ণয় করো। তাহলে ভূতল বুঝাচ্ছে, এখানে আমি সেটা লিখে নিয়েছি। এখানে গাছের উন্নতি কোণ এরকমের 60 ডিগ্রি করেছে, তাহলে এটার উচ্চতা কত? h মিটার ধরে নিয়েছি। তাহলে আমরা কিন্তু এটা করেছি। এখানে লেখা আছে গাছের উচ্চতা বি এবি, এই যে এবি সমান h মিটার। গাছের পাদদেশ থেকে বিসি 15 মিটার, 15 মিটার দূরে ভূতলের সি বিন্দুতে উন্নতি কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। তাহলে এটা আমরা লিখে নিলাম। তাহলে এখন সমকোণী ত্রিভুজ, কি ত্রিভুজটা পেয়েছি? এবিসি, এবিসি এর সমকোণী ত্রিভুজ এবিসি এর ট্যান কি হয়েছে এখানে? ট্যান এটা কোণ এসিবি সমান কি আসবে? ট্যান এসিবি সমান তোমরা জানো অবশ্যই, এর আগে আমি শিখিয়েছিলাম এবি এসি বিসি। তাহলে এটা কি? ভূমি। বিসি মানে ভূমি আর এবি মানে উচ্চতা, অর্থাৎ সন্নিহিত বাহু এবং লম্ব যেটাকে বলি। তাহলে এটা পেয়েছি। এখন আমরা এখানে বা দিয়ে দিতে পারি। এই যে ট্যান এইটার কিন্তু ডিগ্রি আছে, তাহলে ট্যান এইটার ডিগ্রি কত? তাহলে 60 ডিগ্রি পেয়েছিলাম। তাহলে ট্যান 60 ডিগ্রি সমান কি হলো? এটার মান পাইছি 15 এবি উচ্চতা। ট্যান 30 ডিগ্রির মান আমরা একটু আগেও লিখেছিলাম, সেটা তোমরা আগের ভিডিওতে দেখবে। √3 এখানে হয় 15 এবি। তাহলে আমাদের কিন্তু এবি এর কাজ, এবিটাকে আমরা এখানে নিয়ে আসি বা এবি বের করতে হবে সমান, এটাকে যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যায়? গুণ হয়ে যাবে, অর্থাৎ এটার দিকে চলে আসবে, গুণ হয়ে যাবে রুট, অর্থাৎ 15√3। এখন আমরা কিন্তু মান পেয়ে গেছি। এবি এর মান এটাকে যদি ভাঙাও তাহলে এবি সমান হবে, এবি সমান হচ্ছে, এটাকে যদি ভাঙাই অর্থাৎ তোমার ক্যালকুলেটর ভাঙাইলে 25.98 মিটার প্রায়। এই তাহলে আমরা গাছের উচ্চতা পেয়েছি, অতএব লিখব গাছটির উচ্চতা। আমাদের কাছে চেয়েছিল উন্নতি কোণ করেছে গাছের উচ্চতা এই যে, তাহলে আমরা লিখব অতএব গাছের উচ্চতা সমান 1.98 মিটার প্রায়। এই ছিল আমাদের এখানের অঙ্কটি। দেখো একবার ছোট্ট করে অঙ্কটি করে দিলাম। এখানে কিন্তু দেওয়া ছিল, এটা আমরা নিয়ে গেছি গাছের, এটা মনে করলাম গাছের উচ্চতা এবি সমান h মিটার। গাছের পাদদেশে, পাদদেশ থেকে বিসি এত মিটার দূরে ভূতলের সি বিন্দুতে উন্নতি কোণ এসিবি 60 ডিগ্রি। এখন আমরা পরবর্তী যে অঙ্কটি করব সেটা হলো 6 নম্বর অঙ্কটি। তাহলে 6 নম্বর অঙ্কটিতে কি বলেছে সেটা দেখে নিই। 6 নম্বর অর্থাৎ 6 নম্বর যে অঙ্কটি আছে সেখানে আমাদেরকে কি বলেছিল? এটা বলছে 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে
60° কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে, ছাদের উচ্চতা নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? তাহলে এখানে কিন্তু উচ্চতা ঠিক আছে, এটা ভূমি ঠিক আছে, ভূমিটা এখানে রেখে দিলাম, এখানে লিখব ভূমি। এখানে হলো 6 মিটার, মইটা এটা কিন্তু 6 মিটার, বুঝতে পেরেছো তোমরা? এখানে উচ্চতা এইচ থাকুক মিটার, এটা ঠিক আছে থাকুক, সমস্যা নেই। তাহলে আমরা এটা কি পেলাম, n 6 মিটার। এখানে 6 তোমরা যখন এতে লিখেছে বাংলায় না লিখে ইংরেজিতে লিখতে পারো 6 মিটার, সমস্যা নেই। এখন আমি এটাকে পরিষ্কার করে নিই, এটা কিন্তু আগের অঙ্কটি। তাহলে ব্যাস, এবার আমরা দেখি 6 নাম্বারটা কি বলেছিল। এখানে লিখব মনে করি, এখানে নাম্বারটা 6 হয়ে যাক। মনে করি, কি মনে করব? ছাদের উচ্চতা। আগে ছিল গাছের উচ্চতা, এবার হলো ছাদের উচ্চতা। ছাদের উচ্চতা এবি, ওই যে ধরেছিলাম সেরকমের এবি সমান এইচ মিটার। তাহলে আমরা ছাদের উচ্চতা এইচ মিটার, মইয়ের দৈর্ঘ্য, মইয়ের দৈর্ঘ্য 6 মিটার, 6 মিটার সেটা কত? 6 মিটারটা হলো এখানে দেওয়া আছে এসি, আমি এখানে এসি লিখে নিই, এসি। তারপরে মইয়ের দৈর্ঘ্য 6 মিটার, এটা দেওয়া আছে, এটা আমরা লিখে নিতে পারি, দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা মই টি ভূমি সাথে, ভূমির সাথে কি কোণ উৎপন্ন করবে? এসিবি সমান 60° কোণ উৎপন্ন করেছে, কোণ উৎপন্ন করেছে, ব্যাস 60° কোণ উৎপন্ন করেছে। সমকোণী ত্রিভুজ আমরা নিয়ে নেই, এটা কি? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা কি? এ বি সি এর, অথবা এ লিখি, যাই লিখি না কেন, সাইন এবিসি এসিবি সমান উপরে এবি নিচে এসি, অর্থাৎ সাইন 60°র যে মানটা আসে সেটা আমরা লিখে দিলাম এখানে, বা দিব সাইন এটার মান কত? 60° সমান কিন্তু এটাই থাকতেছে, এটার মান একটা আছে, আমরা যেটা পাইছি এসি এর মান, সেটা লিখতে পারি এসি এর মান এত, এখানে থাকুক এবি। তাহলে তোমরা বুঝতে পেরেছো? এবারে বা দিয়ে sin 60°র মান কত? 2√3/2, আর এদিকে যেটা আছে সেটা তোমরা ঠিকমতো লিখে দাও এবি, বা দিয়ে এখন আর গুণ করব। তো এইটার মান কি? এটাকে কিন্তু এবি মানে এইচ ও লিখতে পারো, এখানে যদি তোমরা না লেখো তাহলে এবি না লিখে এইচ, এটার মান কি বলেছিলাম? এইচ। তাহলে এইচ সমান সমান আমরা লিখে নিতে পারি, এইচ সমান কি লিখতে পারি? এখানে 2 যেভাবে থাকে 6 টাকে আসবে √3 গুণ 6, 6 কে যদি আমি এটা দিয়ে কাটি তাহলে আসে কত? √3/√3, এই 3 √3। এখন এটা কি পাইছি? এইচ সমান, বা অথবা এখানে সামনে আর দিয়ে লিখতে পারি, এটাকে যদি আমরা গুণ করে মানে ভাঙাই তাহলে আসতেছিল 5.195 বা 6 মিটার প্রায়।
তাহলে এটা কিন্তু উত্তর হয়ে গেল এইচ ইজ ইকুয়াল টু কত, অর্থাৎ ছাদের উচ্চতা। সুতরাং দিয়ে লিখতে পারি, সুতরাং ছাদের উচ্চতা কত হয়েছে, 5.196 মিটার প্রায়। বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পেরেছো। প্রয়োজনে আবার দেখাই দিই, এখানে সাইন কেন হয়েছে, সমকোণী ত্রিভুজের এখানে যদি আসে সেটা আমরা সমকোণী ত্রিভুজ মানে সাইন এটা ধরেছিলাম। সাইন 60 ডিগ্রি সমান সমান আসে তোমাদের যেটা হচ্ছে এখানে হচ্ছে উচ্চতা মানে লম্ব, আর বায়ু ত্রিভুজ লিখে দিলাম। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এখানে h/6। এবারে h ইজ ইকুয়াল টু কি হলো, এই দুইটা গুণ হয়ে গেল, বাস আমরা মান বের করে দিয়েছি। তোমরা অবশ্যই বুঝতে পারছো, যদি বুঝতে পারো তাহলে আমাদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এর মধ্যে যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং যারা করোনি তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমি দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। আরেকটি জিনিস আমি বারবার করে বলে দিচ্ছিলাম, সেটা হচ্ছে সবসময় সুন্দর ব্যবহার করো এবং ঠিকমতো আদর্শ খাবার খাও, প্রতিদিন শারীরিক ব্যায়াম করো, মোবাইল বা ডিভাইস নিয়ে বেশি সময় বসে থাকো না, প্রয়োজনে দেখবে, তাছাড়া নয়। যেমন অনেকেই প্রয়োজন ছাড়া কিন্তু মোবাইল ডিভাইস দেখে গেম খেলে অনেক সময় নিজের মস্তিষ্কটাকে নষ্ট করে দিচ্ছ, তাই গেম খেলবে না। প্রয়োজনে যেটা শিক্ষার জন্য কিছুটা ইউজ করতে পারো, করবে। ওকে, সবাই ভালো থাকো।